আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2025 শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে আজকে পদার্থবিজ্ঞান সাজেশন নিয়ে হাজির হইলাম। আজকের সাজেশনটি সকল বোর্ডের জন্য, যে কোনো বোর্ডের জন্য আজকের সাজেশনটি প্রযোজ্য। যে কোনো বোর্ড, সকল বোর্ডের জন্য এবং পাশাপাশি মাদ্রাসা বোর্ডের জন্য আমাদের আজকের সাজেশনটি। মাত্র 60টি অধ্যায় পড়ে কিভাবে 5টি সৃজনশীল আমরা কমন পাবো এবং 100% কমন পাবো, যে কোনো বোর্ডের জন্য হোক। এবং পাশাপাশি আমরা এমসিকিউ এবং কর সাজেশনও দেবো, কোথায় থেকে পড়লে আমাদের এমসিকিউ আমরা 100% কমন পাবো এবং কগুলো আমরা কমন পাবো সে বিষয়ে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও একটি লাইক দিয়ে পাশে থাকো। আচ্ছা, শুরু করি আমরা। পদার্থবিজ্ঞানে আমাদের সাজেশন মাত্র 60টি অধ্যায় বললে 5টি সৃজনশীল কমন এবং পাশাপাশি থাকছে আমাদের এমসিকিউ এবং ক সাজেশন। আমাদের প্রথম যে অধ্যায়টা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গতি অধ্যায়। শুধু গতি অধ্যায়ের নামও লিখেছি এবং কোন অধ্যায় এটা আমাদের দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায়টা। এরপরে আমাদের 2 নম্বরে যে আছে সাজেশনে, সেটা হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি, এটা হচ্ছে 4র্থ অধ্যায়। এরপর 3 নম্বরে পদার্থর অবস্থা ও চাপ, এটা হচ্ছে 5ম অধ্যায়, এই অধ্যায়টাও পড়তে হবে। এবং 4 নম্বরে যেটা আছে শব্দ ও তরঙ্গ, শব্দ, তরঙ্গ ও শব্দ, এটা হচ্ছে 6ষ্ঠ অধ্যায়। 5 নম্বরে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ, যা হচ্ছে 7 এবং 8 অধ্যায়, এই অধ্যায়টা আমাদের পড়তে হবে। 6 নম্বরে স্থির বিদ্যুৎ, এটা হচ্ছে 10 অধ্যায়, এটাও পড়তে হবে। এবং 7 নাম্বার হচ্ছে চল বিদ্যুৎ, এটা 11 অধ্যায়। এই মাত্র 60টি অধ্যায় পড়ে, 60টি অধ্যায় পড়লে যে কোনো বোর্ডের জন্য, জেনারেল এবং মাদ্রাসা বোর্ড, সকল বোর্ডের জন্য 5টি সৃজনশীল আমরা অনায়াসে কমন পাবো। আর তোমরা জানো পদার্থবিজ্ঞানে মোট 100 মার্ক, এই 100 মার্কের ভিতরে 25 মার্ক হচ্ছে আমাদের থাকে প্র্যাকটিক্যাল এবং আমাদের 25টা এমসিকিউ থাকে মনে হয়। এরপর আমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হয়, 5টির প্রশ্নের উত্তর দিতে হয়। আমরা এই যদি 60টি অধ্যায় পড়ি তাহলে 60টি অধ্যায় থেকে আমরা 5টি কোশ্চেন কমন পাবো। আবারও বলতেছি, মোট হচ্ছে 100 মার্ক, 25 হচ্ছে প্র্যাকটিক্যাল, 25 হচ্ছে এমসিকিউ এবং 5টি সৃজনশীল লিখতে হবে 50। এরপর আমরা একটু কথা বলবো এমসিকিউ নিয়ে। এমসিকিউ আমরা 25-এ 25 কীভাবে পাবো? এমসিকিউ অবশ্যই ভালো করতে গেলে বোর্ড বইয়ের কোনো বিকল্প নেই, তোমাকে বোর্ড বই অবশ্যই ভালো করে পড়তে হবে। আর তোমরা জানো এমসিকিউ 25টার মধ্যে, এমসিকিউ আমাদের যে 25টা থাকে, এই 25টার মধ্যে 5টা থেকে 6টা থাকবে আমাদের হচ্ছে গাণিতিক। তোমাদের একটা সুখবর দিয়ে দেই, আমাদের টার্গেট এমসিকিউ 25-এ 25 ক্লাস চালু হয়ে যাবে। সো ক্লাসগুলো করতে এবং চূড়ান্ত সাজেশন পরীক্ষার আগে পিডিএফ পাইতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং অল সাবস্ক্রাইব করে রাখো। তা আমরা কথা বলছিলাম হচ্ছে আমাদের এমসিকিউ থাকে 25-এর মধ্যে 5টা থেকে 6টা থাকে হচ্ছে আমাদের গাণিতিক আকারে, অর্থাৎ অঙ্ক আকারে। আর বাকি যেগুলো আছে এগুলো আমাদের বিভিন্ন সূত্র থেকে আসে, বিভিন্ন থিওরি থেকে আসে, বিভিন্ন বেসিক থেকে আসে। এরপর এর ভিতরে আমাদের 1 থেকে 2টা এমসিকিউ থাকবে, 1 থেকে 2টা এমসিকিউ থাকবে একক সংক্রান্ত, 1 থেকে 2টা এমসিকিউ থাকবে কি একক সংক্রান্ত। যেমন কি একক সংক্রান্ত, তোমরা অবশ্যই বইটি একটু খুললেই দেখতে পারবা আমাদের বিভিন্ন একক থাকে। যেমন শক্তির একক কি জুল, শক্তিকে যে দ্বারা প্রকাশ করা, শক্তির মাত্রা, এগুলো এমসিকিউ এর ভিতরে থাকে। একটা অথবা 2টা থাকবেই। এগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে বই থেকে অথবা গাইড এনে। এরপর আমাদের আমরা একটু যদি করি, এইভাবে হচ্ছে ক্ষমতার একক, ক্ষমতার মাত্রা, এগুলো একটু পড়ে নিতে হবে। এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য, এগুলো এমসিকিউ আসে, অবশ্যই আসে। এইভাবে আমাদের একটু বোর্ড বইটা একটু পড়তে হবে। এরপর হচ্ছে ঘনত্ব একক, ঘনত্বের মাত্রা, এগুলো পড়তে হবে। এরপর বিভিন্ন 1-2টা সূত্রও থাকে, নিচের কোন সূত্রটি সঠিক, এগুলো একটা থাকবে। এরপর আমরা কথা বলবো ক নাম্বারে আমরা যদি পেতে চাই, ক নাম্বারে যদি 5-এ 5 পেতে চাই, তাহলে অবশ্যই তোমাকে
সূত্র পড়তে হবে, যেমন প্যাসকেলের সূত্র, পরন্ত বস্তুর সূত্র, নিউটনের সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। এরপর হচ্ছে এইরকম আমরা আমাদের মেইন বোর্ড বই এটা আমরা একটু যদি খুললে আমরা দেখতে পারবো আমাদের হচ্ছে বিভিন্ন সূত্র আছে। ক্যালোরিমিতির হচ্ছে মূলনীতি, এগুলো নীতিগুলো পড়তে হবে, এগুলোর থেকেও আমাদের খ নাম্বারে আসে। তা মোট কথা তোমরা যদি টেস্ট পেপার কিনে থাকো বা সাপ্লিমেন্ট যদি কেনো, তাহলে ওখানে দেখবা যে বিভিন্ন বিগত সালের, অর্থাৎ 4 থেকে 5টা সাল আমাদের পড়তে হবে, যেগুলো কতে এসেছে খতে এসেছে, এগুলো মুখস্থ করতে হবে। খ নাম্বার আসলে টাফ একটু, খ নাম্বারের উত্তরগুলো আমাদের কম মনে থাকে, এগুলো আমাদের অবশ্যই ধারণা নিতে হবে। সে বলে যে আমরা পড়বো না, না পড়লে কিন্তু পরীক্ষায় পাবো না আমরা। খগুলো হুবহু মুখস্থ করতে হবে, খগুলো যদি মুখস্থ হয় ভালো কথা, যদি না হয় তাহলে আমাদের একটু ধারণা নিয়ে লিখতে হবে। এবং পদার্থবিজ্ঞানের ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যদি আগে সাবস্ক্রাইব করে রাখো তবে অবশ্যই ধন্যবাদ, থ্যাঙ্কস। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধু বান্ধবদের কাছে ছড়িয়ে দাও। সাজেশনটি তাদের জন্য, আগে যারা পড়োনি এখন পড়তে চাচ্ছ, ভালো রেজাল্ট করতে চাচ্ছ, তাদের জন্য সাজেশনটি, এবং ভালো স্টুডেন্টের জন্য, সকল শ্রেণীর স্টুডেন্টের জন্য। আর তোমাদের এই 7টা অধ্যায় যদি কাভার হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা বাকি অধ্যায়গুলো একটু পড়বা। আর এমসিকিউ এর জন্য অবশ্যই সবগুলো অধ্যায় পড়তে হবে, মাস্ট বি। এমসিকিউ এর কোনো অধ্যায় ভিত্তিক সাজেশন হয় না, শুধুমাত্র সিকিউ এর সাজেশন হয়। ওকে।